আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সামাইলা মেহজাবিন শাইলা। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে যাচ্ছেন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা থেকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর হয়ে বিশ্বকবির স্মৃতি বিজড়িত পতিসরে যাবেন এবং রবীন্দ্র জন্মবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে দেবেন্দ্র মঞ্চে বক্তব্য প্রদান করবেন। তার একান্ত সচিব ড মোহাম্মদ মনিরুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ভূমি মন্ত্রণালয় মন্ত্রী মিজানুর রহমান মিনু, সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং আরও বেশ কয়েকজন সংসদ সদস্য পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। নওগাঁ জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সফর ঘিরে প্রতিসরে এলাকায় কড়া নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। একই সাথে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সকাল 9:30টায় বিশ্বকবির জন্মোৎসব উদ্বোধন, এরপর আলোচনা সভা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এছাড়া কাচারিবাড়ির আঙিনায় গ্রামীণ মেলা বসানো হয়েছে। বগুড়ার এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ দুপুরে তারা বগুড়ার এয়ারফিল্ড ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের সম্ভাবনাময় হলেও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এখনও জরুরি। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথে যোগাযোগ জোরদার করতে বগুড়ার এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। নাটোরের বড়াই গ্রামে 3,65,00,000 টাকা ব্যয়ে 35 মিটার দৈর্ঘ্যের বড়াল নদীর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ দুপুরে বড়াইগ্রাম পৌরসভার চক বড়াই গ্রামে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসাইন। উল্লেখ্য, 2023 সালের আগস্ট মাসে পানির স্রোতের পাইলিংবিহীন ব্রিক ওয়াল পদ্ধতিতে নির্মিত 30 বছর পুরনো ব্রিজটি ভেঙে পড়ে। এতে বড়াইগ্রাম পৌরসভা সহ আরও 3টি ইউনিয়নের প্রায় 20টি গ্রামের বাসিন্দাদের থানা সদরে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। নতুনভাবে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে এলাকার লক্ষাধিক মানুষ দুর্ভোগ থেকে রক্ষা পাবেন। রাজশাহীর পবা উপজেলায় কৃষি সমৃদ্ধি প্রতিপাদ্যে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষা, সুষম সার ব্যবহার এবং কীটনাশক প্রয়োগের সতর্কতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। এর আগে এমপি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন। এদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলে হুদা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মোশাররফ। কৃষি সমৃদ্ধি প্রতিপাদ্যে আয়োজিত এ পার্টনার কংগ্রেস কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। এবার খেলার খবর। নাটোরে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় বালিকা পর্যায়ে আজ 4টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 4টি ম্যাচে বিজয়ী হয়েছে নাটোর পৌরসভা, নাটোর সদর উপজেলা, গুরুদাসপুর উপজেলা, নলডাঙ্গা উপজেলা দল। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান, বিজয়ী 4টি দলের অংশগ্রহণে আগামীকাল নাটোর জেলা স্টেডিয়ামে 2টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষ আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:25। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।